স্থানীয় যারা জনগণ কেউ জানে না, রাতে আধারে কাজ করা হয়েছে। আধারে করার কারণ হলো কিছু অর্থ পকেটে ঢুকাবে। রাতের আধারে উপজেলা পরিষদ চত্বরের সড়ক নির্মাণে বড় ধরনের দুর্নীতি ও হরিলুটের অভিযোগ উঠেছে। নওগাঁর ধামইরহাট উপজেলা চত্বরে বৃহস্পতিবার রাতে পুরাতন রাস্তার ওপর তড়িঘড়ি করে কার্পেটিংয়ের নাম করে কোনো খনন বা পরিষ্কার না করেই শুধু পিচ ঢেলে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ আসার পরই রাতের আঁধারে কাজটি সম্পন্ন করা হয়। আর শুক্রবার ও শনিবার সরকারি ছুটির সুযোগে যেন কেউ প্রশ্ন করতে না পারে, তাই পরিকল্পিতভাবেই কাজটি শেষ করা হয়। পরদিন সকালেই দায়িত্বপ্রাপ্ত ইউএনও নতুন কর্মস্থলে চলে যান। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত ধরে কাজ হয়েছে। এই কাজ স্থানীয় যারা জনগণ কেউ জানে না, রাতে আধারে কাজ করা হয়েছে। আমরা সকালে উঠে দেখতেছি যে কার্পেটিং কমপ্লিট। এখন এই কার্পেটিং কে করলো, কাহারা করলো, কিভাবে করলো, ধুলা বালু দেখতেছি, ধুলা বালুর মধ্যেই পিচ ঢালে দেওয়া হয়েছে। আধারে করার কারণ হলো কিছু অর্থ পকেটে ঢুকাবে, স্থানীয়ভাবে জনগণ ধরবে কি না, এই জন্য হয়তো এটা আধারে করে পালে যাওয়ার বুদ্ধি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং তত্ত্বাবধানকারী কর্মকর্তারা ন্যূনতম নির্মাণ প্রক্রিয়াও অনুসরণ করেননি বলে অভিযোগ উঠেছে। একটি নতুন সড়ক কার্পেটিংয়ের আগে পুরাতন রাস্তা ভালোভাবে পরিষ্কার, প্রয়োজনে খনন ও সঠিক বেস প্রস্তুত করার নিয়ম থাকলেও এক্ষেত্রে পুরাতন রাস্তার ওপরই শুধু পিচ ঢেলে দেওয়া হয়েছে। কাজের মান তো এই যে পা দিচ্ছে, মান্নান দেখতেছি যে উঠে যাচ্ছে। এখন এগুলো ইঞ্জিনিয়ারই বলতে পারবে কি পরিমাণ কি দিয়েছে, ও পা দিচ্ছে তো উঠে যাচ্ছে, এটুকু দেখতেছি। এ বিষয়ে ধামইরহাট পৌরসভার উপ সহকারী প্রকৌশলী জানান, ইউএনও বদলি হওয়ায় দ্রুত তারই তত্ত্বাবধানে কাজটি করা হয়েছে। এখন মিলি থিকনেস আর কি 10 মিলির মতো করতে হবে। এখন আসলে রাত্রের কাজ হয়েছে, আর ইউএনও স্যার এটা একটু দ্রুতই কাজটা করাইলেন আর কি। এই কারণে যেহেতু উনি চলে যাচ্ছে আর ওনার আমলে কাজ, উনি বললো যে একটু আমি যেহেতু থাকবো না, হঠাৎ করে বদলি হয়ে গেছে, ইমার্জেন্সি বেসিসে কাজটা করা হয়েছে আর কি। এ বিষয়ে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অভিযোগটি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। অভিযোগ পাঠানোর পর তিনি রিপ্লাই দিয়ে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি এমন দুর্নীতি হয়, তবে অন্যান্য উন্নয়ন প্রকল্পের কি অবস্থা, এমন প্রশ্ন স্থানীয়দের। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।